ভিন্ন হয়ে গেছে। এখানে দুষ্টকে পালন করা হয়, শিষ্টের পরে জুলুম অত্যাচার করা হয়, যার প্রমাণ ফরিদপুরের মধুখালীর আমাদের দুইটা ছেলে শাহাদাত বরণ করলো। নির্মমভাবে তাদেরকে হত্যা করে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করলো। অর্ধমাস চলে গেছে, এখন সেই প্রকৃত আসামি ধরতে পারে নাই, আবার পুরস্কারও ঘোষণা করা হয়। এখন তো আমাদের সন্দেহ, বিনা ভিসায় তার কি অন্য কোনো দেশে চলে গেল নাকি, এরপর কি তারা পুরস্কার ঘোষণা করলো নাকি। আমরা তো পুরস্কার চাই না, আমরা চাই তাদের বিচার হোক। সেই দুই ভাইয়ের অভিভাবক দাঁড়ে দাঁড়ে ঘরে বিচার পাওয়ার জন্য শুধু আশ্বস্ত করা হয়, সান্ত্বনা বাণী শোনানো হয়। আমরা ওই মিষ্টি কথা শুনতে রাজি না, আর দেরি করতেও রাজি না। সবর অনেক করেছি, আর সবর করতে রাজি না। এদেশে তৌহিদি জনতা অনেক সবর করেছে। আমরা চাই অল্প দিনের মধ্যে এই আসামিদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং যথাযথ বিচার করা হোক। আমরা এটাও চাই যারা ওই মন্দিরে অগ্নিকাণ্ড ঘটিয়েছে তাদেরও বিচার হোক। কিন্তু এরা দুই ভাই যে নির্মমভাবে হত্যার শিকার হলো, বিচার হবে না, আর এদেশের মানুষ চুপচাপ বসে থাকবে, এটা কিন্তু হবে না। আমার তো পরিস্থিতি দেখে মনে হয় আমাদের দেশের সরকার বোধহয় কোনো জায়গায় কমিটমেন্ট করেছে, অঙ্গীকার করেছে যে দেশে মুসলমান থাকতে দিব না, ইসলামও থাকতে দিব না। তো আমি বিস্তারিত আলোচনা করবো না। শিক্ষা ব্যবস্থা দেখেন, সেখানে আস্তে আস্তে ইসলামকে কিভাবে মাইনাস করা হচ্ছে, অর্থাৎ মুসলমান আর ইসলাম মূল টার্গেটে চলে গেছে। টার্গেটে যতই দেখা হোক না কেন, এ দেশের মুসলমান ধৈর্য ধরেছে, আর বেশি ধৈর্য ধরতে রাজি না। সীমা লঙ্ঘন করবেন না, পরিণতি ভালো হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।